বাবার কাছে প্রতিদিন রাত্রে কয়বার থাকে জুড়ে ছবি আয় রাখেন চুপ থাকেন কয়বার থাকে তোর কাছে প্রতিদিন রাত্রে আচ্ছা তোমার বাবা যেরকম করে তোমার কি কষ্ট লাগে না? লাগে ঘুমের ওষুধ খাওয়াই তো দেখছো ওর আমি একদিন দেখছি ওইটা ইয়াসিনটা আমি একদিন পুরা ন্যাংটা দেখছি জানো একটা মেয়ে বাবার কাছে কেমন রলি আজকে 3 মাস ধরে তোরা থাকস তুই কে কাজ পাইছিলি বাবা শব্দটির মাঝে লুকিয়ে আছে নিরাপত্তা, ভালোবাসা আর নির্ভরতার এক গভীর অনুভূতি। একজন সন্তানের জীবনে বাবাই হয়ে ওঠে সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে শক্তি, ভরসা। কিন্তু সেই বাবার বিরুদ্ধেই যদি উঠে নিজের মেয়ের উপর দীর্ঘদিন ধরে পাশবিক নির্যাতনের অভিযোগ, একটা মেয়ে বাবার কাছে কেমন রলি আজকে 3 মাস ধরে তোরা থাকস তুই কে কাজ পাইছিলি বল না কে আমি দাদি কাছে কইবার দিলাম কোনো আমার কইবার দেন নাই তোর দাদি এই কি তোর বাপে তো সারাদিন জায়গা কামে দিনের বেলা বাইতে থাকে, দিনের বেলা বাইতে থাকে নি তোর বাপে? তোমার বাতারে দিনের বেলা বাইতে থাকে কি? তুই আমার কাছে একটু কইলে বাতে একটা আমি গায়ে বসে দিন আমরা তো তোর শরীর দেখে ধরে ফেলাইছি তোর বাপে তোর কাছে থাকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা আর সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েকজন স্থানীয় নারী মেয়েটিকে বিভিন্ন প্রশ্ন করছেন। ভিডিওতে উপস্থিত ব্যক্তিরা তরুণীকে আশ্বস্ত করে বলেন সত্য প্রকাশ করলে তার পাশে থাকবেন তারা এবং কোনো ধরনের ভয় বা চাপ অনুভব না করার অনুরোধ জানান। কিচ্ছু হইব না তোরে মেম্বার চেয়ারম্যান এলাকার সবাই তোরে সাপোর্ট সবাই আমরা তোরে বাঁচাবো, তোর লিগা বাংলাদেশের সরকারও তোর লিগা লড়বো, তোরে বিচার পাওয়া দিব, সবাই আমরা তোর পিছনে আছি আইন আদালত তোর পক্ষে যাইবো আর বাপের পক্ষে কেউ যাইবো না। প্রথম দিকে মেয়েটি খুব বেশি কথা বলতে চাননি, বারবার প্রশ্নের মুখে নীরব থাকেন। তবে কিছুক্ষণ পর ধীরে ধীরে তিনি মুখ খুলতে শুরু করেন। ভিডিওতে দেখা যায় মেয়েটি অভিযোগ করেন যে তার বাবা দীর্ঘদিন ধরে তার সাথে অনৈতিক ও জোরপূর্বক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন। আরও দাবি করেন প্রথম দিকে এসব ঘটনার প্রতিবাদ করলেও তার কথা শোনা হয়নি। আচ্ছা তোমার বাবা যেরকম করে তোমার কি কষ্ট লাগে না? তোমার খারাপ লাগে না? লাগে তো তুমি কোনোদিন বলো নাই যে বাবা তুমি তো আমার বাবা, তুমি আমার এই ব্যাড টাচ কেন করো? তোমার বাবারে তুমি বলো নাই? বলছো বাবা কি কয়? আমি ব্যথা পাই, আমার কষ্ট লাগে, তুমি এগুলো বলো নাই? তো বাবা কি কইছিল? কি লোক দেখ হ্যাঁ তোমার কি কইছে? কিছু এগুলো কিছু হয় না কয় এগুলি কোনো কিছু হয় না, এগুলো মানে এগুলা কোনো ব্যাপার না, এগুলা সামথিং, এগুলা অ্যাভেলেবেল হয়ে থাকে, তো কোনো সমস্যা নেই। তোমার এরকম বুঝাইছে? হ্যাঁ প্রথম দিন হলো, দ্বিতীয় দিন হলো, তুমি আমাকে আশেপাশে তোমরা কাউরে পাও নাই যে? ওর তো দাদি আছে না, ওর দাদি কাছে কিছু কই তুই তুই দাদি তো আরেক নচ্ছা, দাদি তো আরো কইবো না, দাদি তো আরেক নচ্ছা। এই শুন ও তো জানে আমি কারো কাছে কই আমি উপকার পাবো না, এর লিগাও কয় নাই তোর কাছে। তরুণীর ভাষ্য অনুযায়ী পারিবারিক কলহের কারণে তার মা বাড়ি থেকে চলে যান অন্যত্র। এরপর থেকেই তিনি আরো অসহায় হয়ে পড়েন। জানান রাতে দাদির ঘরে ঘুমানোর চেষ্টা করলেও বিভিন্নভাবে তাকে বাবার কক্ষে যেতে বাধ্য করা হতো বলে অভিযোগ করেন তিনি। তোর বাপে যে তোর কাছে গেত তুই যে কি এর কাছে কইতি না এটা কি একটা কামের কাম করছস মনে করছ না দাদি কাছে শুরুবার দিতাম তো আমার শুরুবার দিত না, দাদি কাছে দিত না। তোর বাপে কে তোর বয় কি দেখাইতো ও কইতা আছে শিকার যাইতাছি চিল্লাই বকছে অনেক, মা বাড়াইছে কিছু ডর দেখাইছে তারপর দাদি এটা কেন তবে ঘটনার এখানেই শেষ নয়। ভিডিওতে তরুণী এমন আরো অনেক কিছুই দাবি করেন যা উপস্থিত অনেককেই বিস্মিত করে। তার অভিযোগ তাকে মাঝে মাঝে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন বা গভীর ঘুমে রেখে নির্যাতন করা হতো। জানি না আমি ঘুমাইতাম ঘুমাই থাকতি ঘুমের ওষুধ খাওয়াই তো দেখছো ওর আমি একদিন দেখছি ওইটা ইয়াসিনটা আমি একদিন পুরা ন্যাংটা দেখছি জানো ওদের নিতে আমার দুনিয়াটা কই আছে রে আল্লাহ রে আল্লাহ। আরো চাঞ্চল্যকর বিষয় হলো স্থানীয়দের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন ঘটনার দিনও তার বাবা তার কাছে এসেছিল, যদিও সেদিন তাকে কোনো ওষুধ খাওয়ানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। আজকে তো তোমার ঘুমের ওষুধ খাওয়াই কোনো অজ্ঞান টজ্ঞান কিচ্ছু করে নাই কে, তাহলে আজকে তুমি কা স্বীকার করলা না কি ওর কাছে কও না কে আজকে করছে অজ্ঞান? না আমি আজকে পায়খানা গেছিলাম, আমার পায়খানা ধরছিল থাক না তবে থাকার পরে পায়খানা ধরছিল তার আগে ওই পায়খানা ধরার মধ্যে তোমার বাপে তোমার কাছে আসলো। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সত্য উদ্ঘাটনের দাবি জানান। জানা যায় ঘটনাটি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মোহাম্মদপুর এলাকার বলে দাবি করা হচ্ছে। তবে ভাইরাল ভিডিওর সব তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। তুই যে আগে এলাকা বলে ঘুরতি, মানুষের মধ্যে গেতি, মানুষের কাছে গেতি, এখন যাস না কে? তোর বাবা মানা করছে যে তুই কোনো মানুষজনের কাছে যাস না, গেলে টের পাইছে বললি কে? সন্তানের নিরাপত্তা নিশ্চিত
করা পরিবারের প্রথম দায়িত্ব। আর যখন সেই নিরাপত্তার জায়গাতেই প্রশ্ন ওঠে তখন বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে। ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি? ভাইরাল ভিডিওতে উঠে আসা এসব অভিযোগ সম্পর্কে আপনারা কি ভাবছেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।